আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে জানাবো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে কাবা ঘর নির্মাণ করেছিলেন। ইসমাইল আলাইহিসসালাম যখন একটু বড় হলেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একবার শাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন। সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পাশে গাছের নিচে বসে তীরধনুক ঠিক করছেন দেখতে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন। আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন। ইসমাইল বললেন, পিতা, আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব? এই স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে। সম্মানিত পাঠক, বাইতুল্লাহর স্থান বর্ণনা করতে গেলে পৃথিবীর সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে। এই পৃথিবী আজকে আমরা যে রকম দেখছি সেই রকম ছিল না। এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির উপরে বিদ্যমান ছিল। ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগৎ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন যা এই পানিকে প্রচন্ডভাবে নাড়া দিল। আর এতে কাবা গৃহের অবস্থান স্থলে গম্বুজের মতো একটি ফ্যানার সৃষ্টি হল। অতঃপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন। একাধিক হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এই কাবা ঘরটি তৈরি করেন। এমন জায়গায় তৈরি করেন যার ঠিক উপরের সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত। আদম নির্মিত এই কাবা ঘর হযরত নূহের প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের প্রশ্নে ওই ধ্বংসস্তূপের দিকে দেখালেন। ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কোথায় কাবা নির্মাণ করব? আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা, সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা। আল্লাহ জানালেন, এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটিই হবে কাবার স্থান। ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হল। সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ শুরু করলেন। তাফসিরে মাজাহারি হযরত আলী এবং হাসানের বর্ণনায় রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ। মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর ইব্রাহিম আলাইহিসসালাম তার ছায়ায় পথ চলছিলেন। মেঘটি এক স্থানে এসে স্থির হল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে দাঁড়ালেন। নির্দেশ এলো, এখানেই কাবাগৃহ নির্মাণ করো। কোনো কোনো ভাষ্যকার বলেন, আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন কাবাগৃহ নির্মাণের কাজ। এরা দুইজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর স্মরণ করো, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিল তখন তারা দোয়া করে বলেছিল, হে আমাদের রব, আমাদের এই খিদমত কবুল করে নাও, তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত। সূরা আল বাকারা 127 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দুইজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথর বয়ে আনতেন আর বৃদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ কাজ চালাতেন। ইব্রাহিম আলাইহিসসালাম মিস্ত্রি আর ইসমাইল আলাইহিসসালাম যোগালের ভূমিকা পালন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 5টি পাহাড় থেকে পাথর এনেছেন। পাহাড়গুলো হলো হেরা, সিনাই, সিরিয়ায় অবস্থিত লুবনান, জুদি এবং 5 নম্বর জায়তা। ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা। দেয়ালের গাঁথুনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসওয়াতের উচ্চতা পর্যন্ত পৌঁছালো তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইয়া ইসমাইল, এখানে সুন্দর একটি পাথর স্থাপনা করো যাতে এই দিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয়। ইসমাইল আলাইহিসসালাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন, কিন্তু ইব্রাহিমের তা মনোভূত হল না। তিনি এর চেয়েও সুন্দর পাথর সংগ্রহ করতে তাকে নির্দেশ দিলেন। পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে তিনি বেড়াচ্ছিলেন। এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হলো, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ আছে আমার জিম্মায়, সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে
হযরত আদম আলাইহিসসালাম নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তাআলা জিবরাইলকে নির্দেশ দিলেন হাজরে আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য। আদম আলাইহিসসালাম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এই পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন। জিবরাইল আলাইহিসসালাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পর্বতের ভিতর থেকে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রাখলেন।